আসসালামু আলাইকুম। বরাবর মতন আমি আজকে আমার ব্লগটি শুরু করছি। তো সকালবেলা উঠে দেখি যে আমার চাচি সে একা একা ডাল কাটছে। তো এরপর ঘরে যেয়ে দেখি আব্বু বাজার নিয়ে এসেছে। তো দেশি মাছ পুঁটি মাছ নিয়ে এসেছে, এর সাথে আছে বাইং, তারপরে চিংড়ি মাছ, ফুলকপি, ব্রকলি, কলা, তারপর ক্ষেতে থেকে মানে তুলে নিয়ে এসেছে তাজা তাজা তরকারি, খিরাই, লেবু, আর এই হচ্ছে আমাদের মাদারীপুরের খেজুরের গুড়, নামকরা গুড়, এটাকে বলে ঝোলা গুড়। এটা খেতেও কিন্তু খুব মজাদার। তো ঢাকা আমি কিছু দুধ নিয়ে যাব। তো দেশের দুধের সাথে তো ঢাকার তুলনা হয় না। তো এখান থেকে দুধ আমি জাল দিয়ে নিয়ে যাব, এর জন্য দুধ রাখলাম। এরপর দেখি আম্মা বলতেছে যে গাছে দুটো পেয়ারা আছে, দেখো না পাখিতে খেয়ে ফেলবে। তো গেলাম বাইরে, যেয়ে দেখি যে না, আসলে পেয়ারা দুটো এত সুন্দর, দুটো পেয়ারাই হয়েছে। তো আমরা পেয়ারা দুটোকে সবাই মিলে ভাগ করে মানে খেলাম। না, যা ছোট ছোট পেয়ারা আমার কামড়ের দামে খেলাম। এইটাই মজা। দাও নানুর একটা দাও, আপেল ফেল অনেক মজা। খাওয়া ভাই তো খাইতে তো পারবে না। আম্মা যেহেতু আগে রান্না বান্নার জন্য সব গুছিয়ে নিয়েছিল, যার কারণে আব্বা যে বাজার নিয়ে এসেছে এগুলো কাটতে গেলে মানে কেটে রান্না করতে গেলে অনেক সময়ের ব্যাপার, যার কারণে আগের দিনে রান্নাটা মানে আগের তরকারিটাই রান্না করছে আম্মা। তো এখানে চিংড়ি মাছ ভুনা হবে। আমরা যেহেতু আজকে একবেলা খাবো, রাত্রিবেলা আম্মা রান্না করবে চিকেন, যে গ্রিল, মুরগির গ্রিল বানাবে। তো রাত্রিবেলা আমরা সবাই ওগুলোই খাবো, এর জন্য শুধু দুপুরের খাবারের জন্য চিংড়ি মাছ ভুনা করছে। তো চিংড়ি মাছ ভুনার জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা। আমরা যেহেতু শুকনো মরিচের তরকারি খাই না, কাঁচামরিচের তরকারিটাই খাওয়া পড়ে বেশি। তো এখানে দিয়ে দিল কাঁচামরিচ বাটা, এর আগে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে। এখন সামান্য পানি দিয়ে দিবে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিবে। এটার মধ্যে আমুল দিস্তাটার মধ্যে আম্মা মশলা করেছে, এর জন্য ওটা ধুয়ে পানি দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে টমেটো। এখন টমেটোটা না গলা পর্যন্ত মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিবে। আবার দিয়ে দিল পানি। এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা বলক আসার পরে চিংড়ি মাছগুলো এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো মাছটা প্রায় হয়ে এসেছে। এখন এটার মধ্যে দিয়ে দিল ধনিয়া পাতা। এখন তরকারিটা হয়ে গেছে। তরকারিটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিব। এখন রান্না করবে ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজগুলো বেশি বড় না, কিন্তু খেতে অসাধারণ, অনেক মজা ছোট হলেও। তো প্রথমে তেল দিয়ে আগে কিন্তু ইলিশ মাছগুলো ভেজে নিয়েছে। তো এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবে, পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত।
এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, তারপরে কাঁচামরিচ বাটা মরিচ দিতেছে, জাল হয়ে যাবে না বেশি। এবং আদা রসুন বাটা। দিয়ে দিব সামান্য পানি এবং হলুদের গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে যে তরকারিগুলো আছে তা দিয়ে দিয়েছে। এর মধ্যে আছে ব্রকলি, আলু, তারপরে মূলা, টমেটো একসাথে দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিবে। সবজিগুলোকে এখন নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেওয়া হবে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে কিন্তু এর মধ্যে পানি দিয়ে দিয়েছে এবং দিয়ে দিয়েছে মাছগুলো। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে দিয়েছে। তারপর উপরে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হলো। এখন তরকারিটা রান্না শেষ, তরকারিটাকে নামিয়ে নেওয়া হয়েছে। এখন আমার মেয়ের জন্য আলাদা করে তরকারি রান্না করতে হবে। ও যেহেতু ঝাল খায় না, ঝাল ছাড়া ওর জন্য তরকারি রান্না করবো। এর মধ্যে তো প্রথমে মা কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। সামান্য পানি দিয়ে দিল। এখন হলুদ গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে এখন আবার কষিয়ে নেবে ভালো করে। তো লবণ দিয়ে দিল। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে মাংসগুলো, মুরগির মাংস। আগে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিবে। তো দিয়ে দিয়েছে সামান্য পানি মাংসটাকে কষানোর জন্য। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছে সব সবজিগুলো। সব সবজি সহ মাংস এবং সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর এর মধ্যে গরম পানি দিয়ে তরকারিটাকে রান্না করা হবে। তো সবজিটা কিন্তু ঢেকে দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে। তারপর একটু গরম পানি দিয়ে আবার এটাকে ভালো করে রান্না করা হয়েছে। তো আমার মেয়ের তরকারিটা কিন্তু রান্না করা শেষ। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার মেয়ের জন্য তরকারি। ওর জন্য মুরগির মাংস, ব্রকলি, আলু আর গাজর এগুলো দিয়ে ওর জন্য তরকারি রান্না করেছে ঝোল করে। আর এটা হচ্ছে আমাদের জন্য ইলিশ মাছ দিয়ে, ব্রকলি দিয়ে, আলু দিয়ে রান্না। আর এই হচ্ছে চিংড়ি মাছ ভুনা। আর হচ্ছে ভর্তা, শুটকি ভর্তা আর ভাত। আজকে দুপুরে মেনু হচ্ছে আমাদের এগুলো।
এই তো এখন আমি খেতে বসে গেলাম, সবার খাওয়া শেষ, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। প্রথমে আমি মাছ ভুনাটা নিয়েছি, খেতে এত মজা হয়েছিল মানে বলার বাইরে। আসলে আমরা টাউনে বসে বা শহরে বসে যাই খাই না কেন, গ্যাসের চুলার রান্না কিন্তু লাকড়ি চুলার মতন কখনোই মজা হয় না। লাকড়ি চুলায় যা রান্না করবে তাতেই ভালো লাগে। তো মাছের তরকারিটা নিয়ে নিলাম, এটাও খেতে খুবই ভালো হয়েছিল। ভর্তাটা আমি খাইনি, কারণ ক্ষুধা পেয়েছিল অনেক, তাড়াতাড়ি করে খাবার জন্য মানে ভর্তা দিয়ে খাবার মতো ধৈর্য ছিল না। তো আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।